একটা বিশেষ জিনিস অ্যাপ্লাই করে এত গাছে ফল এসছে, মাটিতে ঠেকে গেছে সমস্ত ফল সহ গাছ। এই একদিক নয়, এরকম কিন্তু চারিদিক, দাঁড়ান দেখাচ্ছে চারিদিক। তাহলে সেটা কি জানবো। বড় ড্রামে করা হয়েছে লেবু গাছ, আর লেবুতে ভরে আছে প্রত্যেকটা গাছ। এত পরিমাণ কামরাঙা, মানে দেখা তো মুশকিল, আর এত সুন্দর টেস্ট। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। সারা রাত ছিলাম মৌসুমীদের বাড়িতে। সকাল 6টা আমাদের প্রথম ভিডিও। আজ মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে আমরা ছড়িয়ে যাব আজ ভিডিও করার জন্য। সঙ্গে থাকছে জাহিরদা। আর এই ছাদ বাগানের প্রথম ক্লিপিং গুলো দেখলেন তো? 4.5 বছর এই বাগানের বয়স। দাদা এবং দিদি মিলে তাদের অক্লান্ত পরিশ্রম করে এই ছাদ বাগান সাজিয়ে তুলেছে। গ্রিন ফ্রেন্ডসের শুরুর লগ্ন থেকে আজও একদিনও তার মিস হয়নি কোনো ভিডিও দেখা। আর যেমন ভিডিও দেখেছে তেমন তার কাজও করি পুরো ফলিয়ে তুলেছে। আর নানান ধরনের টিপস এই ভিডিওতে পাবো। একের পর এক গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দিদি প্রথম যখন শুরু করেছিলেন, আর আজ এত গাছ। আর এক একটা গাছে আপনি জানেন, আমি এই মুহূর্তে একদম 200 300 যত বলবেন গ্যারান্টি সহকারে বলতে পারি, ছাদ বাগানে যত সবেদা গাছ আমি আজ পর্যন্ত দেখেছি, এটা বেস্ট সবেদা গাছ। যেখানে এত পরিমাণ ফুল ধরে আছে, ফল ধরে আছে, এবং এ গাছের ফলের স্বাদ কেমন? খুব টেস্ট। গাছেই পাকে নাকি পেড়ে নিয়ে যান নিচে? গাছেই পাকান। আর একটা চলুন কুল গাছ দেখায়। কুল গাছটা দেখলে পাগল হয়ে যাবেন। আর ওই কুল গাছের কুল কিন্তু দিদি নিজেরা খেতে পারেন না, সব পাখি খায়, তাই তো? কুল ছাড়া আর কি কি পাখি খায়? ওই আপনার সফেদা খায়। সফেদা খায়, আচ্ছা। আর টমেটো আছে, টমেটো খায়। আর আপনার এমনি যখন কামরাঙা খায়, জামরুলের সময় জামরুল, হ্যাঁ জামরুল কামরাঙা সবই পাখিতে খায় বেশি। পাখিতে বেশি খায়, আপনারা কম খান। আপনাদের চোখের নেশা যে এত ছাদে ফলেছে, ভীষণ ভালো। এইবারে বাড়ির চারিদিকটা দেখুন, যেখানে আমরা ছিলাম রাতে, চারিদিক দেখে পুরো পাগল হয়ে যাবেন। চারিদিক পুরো ফাঁকা, সবুজ। মাঠেও চাষ হয়, কিন্তু 3তলা বাড়ির ছাদে এখানেও তো চাষ হচ্ছে। আশেপাশের লোকের এমনি সাড়া পড়ে যে বাড়িতে এরকম একটা বাগান আছে। চারিটা দিকও আমরা দেখালাম। এবার ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন যে এই গাছের কি পরিচর্যা করা হয়। শুরু থেকে কি ড্রামে দেওয়া আছে? না দাদা, যখন ছোট ছিল তখন ছোট পটে দেয়া ছিল। চলুন আমরা ফল সহ গাছ দেখাবো। বিনা ফলের একটা গাছ দেখায়, সেটা হচ্ছে জামরুল গাছ। দাদা সঙ্গে আছে। দাদা, জামরুল গাছটা এর বয়স কি 4.5 বছর? না, এটার বয়স 3.5 বছর হবে। আর এটাতে একটা নতুন কিছু এবছরে ট্রিটমেন্ট করেছি, সেটা হচ্ছে আমরা ছোট মাছকে পচিয়ে সবেদা গাছে এবং জামরুল গাছে ট্রাই করেছি, যাতে নষ্ট হয়ে গেল আমার আরেকটা করে গাছ আছে, যার জন্য এই দুটোকে ট্রাই করেছি, যে ডবল গাছ আছে বলে। এই দুটো পুরোই সাকসেস হয়েছে। আচ্ছা, চেহারা দেখলেই বোঝা যাবে দুটো গাছে। বুঝতে পারলাম যে এবারে ছোট মাছ বলতে পুঁটি মাছ, হ্যাঁ, ওইগুলো নিয়ে এসে 2 দিন পচিয়ে মাটির নিচে ঢাকা দিয়ে দিয়েছি টবে। আর এই যে মাটি বলতে ওই টবের চারিদিকে যে টবের চারিদিকে একটু মাটিগুলো খুঁচিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তাতে কি গাছের চেহারা বেড়েছে? এই যে চেহারা দেখতে পাচ্ছেন, এটা সবেদাগুলো। গাছের পাতা কোনো পোড়া কোনো কিছু নয়? কিছু না, পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ। দারুণ দারুণ গ্রোথ হয়েছে। আর তাও কতটুকু পুঁটি মাছ এরকম কিছু? 500 গ্রাম। 500 গ্রাম পুঁটি মাছ মানে একটা গাছে 500 গ্রাম দিয়েছি, বড় ড্রামে। একবার ওয়ান টাইম? না, ওয়ান টাইম নাই, টু টাইম দিয়েছি। 2 টাইম দিয়েছি। আর গাছের চেহারা দেখুন, বাহ! এটাই কি গোপন টিপস ছিল? এটাই গোপন টিপস ছিল, অন্য কিছু? আর বাকি তো কমন সব আছেই। ওগুলো আছে। হ্যাঁ, এটা মিক্স খাবার দিই, ফুল পচা জল দিই, সবজি পচা জল। এটা যদি প্রথম থেকে এটা বড় ড্রামে দেওয়া না ছোট ড্রামে? না, ছোট। এটা 12 ইঞ্চিতে ছিল। 12 ইঞ্চিতে ছিল। 12 ইঞ্চি থেকে তখন 14 পরে আপনার ড্রামে গিয়ে। আচ্ছা, 12 পরে 14 পরে ড্রাম। দারুণ দারুণ দারুণ। গাছ দেখেই খুশি। চলুন আমরা সবেদা গাছটার কাছে যাই। এবং বেস্ট সবেদা গাছ বলা হয়েছে, যাই তাই ব্যাপার নয়। একটুখানি এদিকটায় সবেদা গাছটা একটু ডালটা জাস্ট একটু উঁচু করে দেখায় আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একজনও আপনারাও ভেবেছিলেন যে এইভাবে সবেদা ধরবে? না, কোনো গত বছরের তুলনায় এই যে নতুন একটা মাছ পজাটা দিয়েছি না, তাতে ফলটা অনেক বেশি দাঁড়িয়েছে। ফল, হ্যাঁ 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 হ্যাঁ। আর ফুল ঝরে যাওয়ারও প্রবণতা কম, তাই না? হ্যাঁ। আর পলিনেশন করার কোনো ব্যাপারই না, আমরা শুনেছি যে পলিনেশন করতে হয়, হ্যাঁ হ্যাঁ, ওরকম কোনো ব্যাপারই নয়। পলিনেশনের কোনো ব্যাপার না না না। এমনি কোনো ভ্যারাইটি এটা? হ্যাঁ, এটা থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি, তাই তো? আরো একটা আছে, পরপর কটা? দুটো। আচ্ছা, পরপর দুটো সবেদা গাছ। দুটোই একই ভ্যারাইটি না আলাদা আছে? না, আলাদা ভ্যারাইটি। ওটা একটু লম্বাটে হয়, তাই তো? এটা লম্বা হয়, এটা একবার লম্বা হয়, একবার গোল হয়। একেও সবেদা দিয়েছেন সবেদা? হ্যাঁ, দুটোই সবেদা আর জামরুলের ট্রাই করেছি। সবেদা জামরুলের ট্রাই করে পুরো প্ল্যানিং সাকসেসফুল। এবারে বাজারে তো আর পুঁটি মাছ দাদা পাওয়া যাবে না, এই যা করেছেন বাজারে। এবার আজকেই দর্শকরা কিন্তু যারা দেখলো এতক্ষণে হয়তো বাজারে চলেই গেছে, যে যারা কালকে দুপুরে দেখেছে এতক্ষণ সকালবেলা বাজার করতে গিয়ে যে আগে পুঁটি মাছ বাজারে, যারা পুঁটি মাছ মানে নিয়ে আসবেন তারা একটু দাম টাম বাড়িয়ে দেবে মোটামুটি। এইবারে যা হলো নিজেরাও খুশি, তাই না? না, যে এত ফল ধরেছে। হ্যাঁ, প্রচুর ফল। আর ডালগুলো পুরো পেঁচিয়ে গেছে, বেঁধে দিলেও তো বড় ডালটা হেলে যাবে। চারিদিকে আবার বাঁশের স্ট্রাকচার করুন, যেমন ড্রাগনে করে সবাই। সেটাই। আমরা এবারে চলে যাব লেবু গাছে, একের পর এক লেবু গাছ দেখাবো আর মানে পাগল করে দেবো। এটা কি ভ্যারাইটি আছে? আচ্ছা, জায়েন্ট মালটা। জায়েন্ট মালটা কিভাবে ধরেছে দেখুন। এর স্বাদ কেমন? মিষ্টি? হ্যাঁ, তবে মনে হচ্ছে বাতাবি লেবুর মতন। আর থোকায় থোকায় ধরে দাদা, থোকায় থোকায় ধরে। হ্যাঁ হ্যাঁ, চারটে ধরে আছে। সহজে ফল ধরে নেয়। হ্যাঁ, সহজেই ধরে নেয়, সহজেই ফল ধরে নেয়। আমরা এবারে এটা দেখবো একটা, এটা কি আছে? বাড়ি 2 দাদা। বাড়ি 2। এগুলো কি এরকম কুকড়ে যায় নাকি? না, এটা সেকেন্ড টাইম হয়ে এসছে, ওই জন্য এটা রস হয়নি এখনো। আচ্ছা, এখনো রস আসেনি। হ্যাঁ, ওই জন্য কুকড়ে। কিন্তু আবার তো থার্ড টাইম ফুল চলে আসছে। হ্যাঁ, থার্ড টাইম আসছে দেখছি। অল টাইম নাকি? অল টাইমই মনে হচ্ছে। হ্যাঁ, আবার এখানে একটু ছোট স্টাইলের ফল আছে। আমরা আরো একটা গাছের কাছে যাব, সেটার খালি দেখুন, এটাতে অজস্র ফুল। এটা কি ভ্যারাইটি আছে? এইটা আপনার হচ্ছে ইয়েলো মালটা। ইয়েলো মালটা 2। হ্যাঁ, বলছিলেন ইয়েলো মালটা 2। আর এ গাছেও ফল প্রচুর। এর স্বাদ কেমন খেতে? এটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি, কড়া মিষ্টি আপনার এটা। আর এটা বাড়ি 1। এটা বাড়ি 1। হ্যাঁ, কিন্তু বাড়ি 1-এও একদিকে যেমন এটাও মনে হচ্ছে অল টাইম। এই ওইটা ফার্স্ট টাইমের গুলো তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, আবার সেকেন্ড টাইমের ওইটা এক ধরনের, এটা 2 নম্বর, আবার 3 নম্বর ফুলও চলে এসছে। আর এটাতে এত পরিমাণ ফল আছে, আপনারা একটু যদি ঠিক করে লক্ষ্য করেন, ছোট ছোট পাতিলেবুর মতন ধরে আছে অজস্র। বড় ড্রামে দেওয়ার পরে আর কি কোনো কিছু চেঞ্জ এখনো পর্যন্ত করেছেন? কিছুটা মাটি তুলে, নতুন মাটি তুলে আমরা ওই মিক্স খাবারটা দিই, চারিধারে মাটিটা তুলে তোলার পরে মিক্সচারটা দেওয়ার পরে আবার ওই মাটি দিয়ে ঢাকা দিই। আচ্ছা, পুঁটি মাছটা যেটা অ্যাপ্লাই করলেন ওই গাছের জন্য, যখন এই সবেদা গাছে অ্যাপ্লাই করেন, লেবু গাছটায় করলেন না কেন? মানে ভয় ছিল? যে ভয় ছিল এই কারণেই করিনি, কারণ সবেদা গাছ আমার দুটো আছে, জামরুল গাছ দুটো আছে, তাই ট্রাই করলাম যে একটা গাছ যদি নষ্ট হয়ে যায় আরেকটা থাকবে, এটাকে সাকসেস করে নিই, যদি হয় তারপরে সবগুলোতে অ্যাপ্লাই করব। ভীষণ ভালো। কালকে আমরা থাকলাম আপনার এখানে, যে যত্ন পেয়েছি সত্যি সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখবো। কিন্তু এবার বলুন, আমরা ভীষণ খুশি দাদা যে আপনারা এসেছেন। আর একটা কথা বলুন, দুজনে একসঙ্গে কোনো সময় বাগানে কাজ করেছেন? হ্যাঁ, মঙ্গলবার মানে ছুটির দিন, ওই দিন আমরা দুজন সারাদিন একসঙ্গে কাজ করি। আমার এই বাচ্চাগুলোকে খাবার দিই, কিন্তু আমার নিজের বাচ্চাটাকে খাবার দিতে দেরি হয়। এদেরকে দুজনে একসঙ্গে। প্রত্যেকটা পরিবারে আমার মনে হয় এইরকম ভাবেই বাগান করলে আরো বাগান সুন্দর হবে। আমার তো মনে হয় দুজনের বাগান করলে পরে সেই বাগানটা বেশি সুন্দর হয়। আপনারা তো অনেক ভিডিও দেখেছেন, রোজ দিন দেখেন, তো যেগুলো দুজনে মিলে করে বা বাড়ির সাপোর্ট থাকে, সেটা বাগানের চেহারাটাই অন্য। গার্ডেনের খুশিও বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলিতে মানে গাছগুলোও খুশি হয় যে না, আমি যত্ন অন্যরকম ভাবে পাচ্ছি। গাছগুলো খুশি হয়, হাজবেন্ড ওয়াইফও খুশি থাকে। আর একজন ধরুন বাগানে ইচ্ছে নেই, আরেকজনের ইচ্ছে আছে, তাদের ভেতর ধরেন ওই খুশিটা থাকে না বাগান করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় কি বলবে, গাছ চুরি করে কিনে আনা, একটা সমস্যা, নানান সমস্যা থাকে। আর আমি তো ওনাকে যেখানেই বলি না কেন, চলো ওই নার্সারিতে যাব গাছ কিনতে, উনি আমাকে নিয়ে যায়।
সেটাই, কারণ ওনার আর আমার দুজনেরই দুজনেরই, নেশা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে সাপোর্ট থাকলে যে কোনো জিনিস, আর দিদি যেটা বললো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, কোনো রকম ঝামেলা, কোনো রকম অশান্তি, কোনো কিচ্ছু থাকে না। অর্থাৎ শুধু মনের মিল নয়, সবকিছুর মিল কিন্তু খুঁজে পাওয়া যায় বাগান করলে, সেটা আজ প্রমাণ পাচ্ছি। এ তো মানে ফুলের সংখ্যাও বেড়েছে অনেক, তাই না? হ্যাঁ। প্রচুর। প্রচুর, মানে কি বলবো, শুধু এইখানে আমরা থেমে নেই, বুঝলেন? চলুন এখানে গাছে, আমিও সেটাই, হ্যাঁ সেটাই তো বললাম ভয়ে যে ছিলাম। ভয়ে ছিলেন, তাই তো? কি হবে, মানে হিতে বিপরীত হয়ে গেছে। পাখির বাসা, চলুন ছাদে পাখির বাসা দেখি এবারে। লেট হয়েছে। এত বড় গাছ দেখুন, স্ট্রবেরি পেয়ারা, আর গাছটা কি সুন্দর ঝোপালো। ফল ধরে দাদা? হ্যাঁ, ফল ধরে আছে, দাদা ধরে আছে ফল, এই যে ওই পেছন আচ্ছা, দিকটা আছে। দেখুন, এই যে ধরে আছে। হুম। গাছটাকে ঘোরানো হয়েছে, ওই দিকটা রোদ। হ্যাঁ হ্যাঁ, ও বোঝাও যাচ্ছে না, ছোট ছোট তো, হ্যাঁ, ছোট ছোট। অজস্র আছে। দারুন দারুন। আর একটা গাছ এইটা, দিদি এই যে এই জামটাতে আসে ফল না আসে? দাদা, এটা বীজের গাছ দিয়েছে মনে হয়। হ্যাঁ, বীজের গাছ দিয়েছে, কিংবা বীজেরটাই বেঁচে উঠেছে, আসলটা মারা গেছে। সেটাই হবে, তখন জানতাম না, নতুন 4.5 বছর আগে। হুম। এটা কাটি না, কারণ হচ্ছে পাখির বাসা থাকে, 12 মাস পাখির বাসা থাকে। 12 মাস থাকে? হ্যাঁ, 12 মাস। মানে সেই আমার বাড়ির ঘুঘুর মতন, সে আবার এসে ডিম ঘুঘু পেড়েছে। পাখিটাই ডিম দেয়। ডিম দিয়েছে। কাটা যাবে না এই গাছ, কি করে কাটবে? কাটি না। হ্যাঁ, স্বাভাবিক। এটা এখন বসানো আছে ড্রাম। আপনার ড্রামের মধ্যে। আচ্ছা, দুজনে এই দিকটা একটু আসুন না, এই দিকটা আসুন। আতা গাছে আতা ফলে? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর আতা হয়, প্রচুর আতা হয়। প্রচুর আতা হয়, প্রচন্ড রিসেন্ট মিষ্টি। এমনি ছিল। এদের মানে যখন নতুন গাছ, ধরুন আপনি একটা লেবু গাছ কিনে আনলেন, হ্যাঁ, সেটা বা একটা পেয়ারা গাছ কিনে আনলেন, কিভাবে বসান আপনারা? মাটিতে? প্রথম আসি ছোট গাছ হলে পরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চিতে দিই। তারপরে গাছ অটোমেটিক বাড়বে, বাড়ার পরে অটোমেটিক টব চাইবে, বড় আর- টবের প্রয়োজন হবে, তখন আমরা 12 ইঞ্চিতে দিলাম। আচ্ছা, 12 ইঞ্চিতে দেওয়ার পরে যখন আবার দেখছি আবার বড় হচ্ছে, হুম। আর গাছ যখনই বড় হয়ে যায় তখন বুঝতে পারি জল শুকিয়ে যায় বারবার, হুম। তখন বড় টব। একমাত্র ছেলে এখন ঘুমাচ্ছে, সে কিভাবে হেল্প করে? সে অনেক হেল্প করে দাদা, কারণ হ্যাঁ। গাছ নিয়ে আসার পরে তো নিচে লাগানো হয়, হ্যাঁ, ওইগুলো আপনার তুলে আনে তুলে ছাদে আনে এসে। ছাদে, হ্যাঁ। আমরা কি হয়, বড় টব যখন তুলতে একটু অসুবিধা হয় একা, কাল তখন বলছিল, ছেলের help নিই। হ্যাঁ। ছেলের হেল্প নিই। আর মাটিটা তৈরি করে দাদা, ছোট গাছের জন্য একভাবে তৈরি হয়, বড় গাছের জন্য একভাবে তৈরি হয়। ছোট গাছের জন্য যখন কিনে আনলেন, কিভাবে মাটি তৈরি হয় বলুন? আপনার ওই হচ্ছে 70% মাটি, 30% এখন ভার্মি কম্পোস্ট। হুম। কারণ গোবর সারটা ভালো পাওয়া যাচ্ছে না, ওই জন্য ভার্মি কম্পোস্টটা দেন। ছোট গাছে খাবারের পরিমাণটা কম দেওয়া হয়, হ্যাঁ। আর যখনই গাছটা একটু বড় হয়ে যায় তখন খাবার মাটিতে বেশি। মাটিতে আর খাবারটা একবারে বেশি। খাবার থাকলে কি ঘন ঘন খাবার দেওয়ার প্রয়োজন হুম। হয় না? কীটনাশক অ্যাপ্লাই করতে লাগে? হ্যাঁ, লাগে। কীটনাশক লাগে, কি কীটনাশক দেন? ওই আপনার আমি বেশি কাকাটা ইউজ করি, হ্যাঁ। আর Perfect প্রফেক্ট Super। সুপারটা ইউজ করি। লেবু গাছের জন্য হ্যাঁ, বিশেষ লেবু করে, গাছের হ্যাঁ, জন্য। আর নিম অয়েল থাকে। থাকে। হুম। আর সর্ষের খোল তো রেগুলার হিসাবে। সর্ষে। এগুলো 19 এগুলো থাকে। দারুন, চলুন আমরা আরো কিছু নতুন গাছ, এটা তো ফলন এসছে এখনো? হ্যাঁ, হ্যাঁ, এসেছে। এসছে। এসছিল। সাদা জাম এটা দাদা, এটা সাদা জাম, এটা নতুন এসছে। এইটাও ফলন এসছিল, এটা মিশরীয় মালটা। এগুলো মাটির টবেই দিয়েছেন? হ্যাঁ, মাটির টবে। মাটির টবটা কি রং করা? হ্যাঁ, বোঝাই যাচ্ছে না। এইটা আপনার মিলন উৎসবে গিয়ে নিয়ে এসছি, কারা কারা নেভেল বলে। এখনো ফলন আসেনি? না, এখনো তবে আসেনি। গাছের গ্রোথ সুন্দর হচ্ছে, হোক আস্তে আস্তে হোক, অসুবিধা নেই। এটা ভিয়েতনাম বাতাবি আছে, লাল বাতাবি। ভিয়েতনাম লাল বাতাবি। ওখানে ড্রাগন আছে, ড্রাগন এখনো রেখেছেন? হ্যাঁ, নিচে দাদা বলছেন সকালবেলা ড্রাগন খাওয়াবো সমর তোমাকে, ওই একটা, এই যে হ্যাঁ, দাদা, পেরে নিয়ে চলে আসুন, অলরেডি ও পেকে ফেটে গেছে। দিদি একটা কথা বলুন, যে যারা ছাদে বাগান করে, গ্রিন ফ্রেন্ডস চ্যানেল তার বাড়িতে যায়, সেটা দূরে হোক কিংবা কাছে, এটার থেকে কি মনের জোর বাড়ে সকল বাগানীদের? হ্যাঁ, ধরুন আমি প্রথমবারে যখন এসেছিলাম, কোনো সময় তো আপনি ভাবেননি যে আমি আসবো বলে, এটা ঠিক করেননি? না, ভাবা উচিত ছিল। যারা অনেক বাড়ে দাদা। অনেকবার, হ্যাঁ, কারণ আপনার ভিডিও গুলো দেখার পরে, প্রত্যেকের বাগান দেখার পরেই তো আমাদের নেশাটা বেড়েছে। তারপরে আপনি যখন এলেন, তারপরে যেন আরো উৎসাহ বেড়ে গেল, যে না, আরো নতুন কিছু করতে হবে। হ্যাঁ। যতবারই আসবেন ভিডিও করতে বা না, আমাকে তো বলাই হয়েছে মুর্শিদাবাদে শুধু ভিডিওর জন্য না, তুমি এমনি এলো আমার বাড়িতে থাকবে, আমার বাড়ি একদিন আসতেই হবে। একদিন আসতে, মানে
আমি যদি কোনো কাজ করে চলেও যাই পরে জানতে পারেন সেটাও খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, এরকমই হয়। এই জন্য আমি কমিউনিটি করি, যখন যাচ্ছি পরে কেউ যদি ধরে আমি বলে দিই দেখুন আমি লিখেছিলাম কিন্তু আপনি দেখেননি। চলুন আমরা ফুল গাছ নিয়ে একটু আলোচনা করি, উপরে যাই। একদিকে একটা গাছে সুন্দর ফল হয়ে আছে, আর একদিকে আরেকটা গাছে এটা কি ফল হচ্ছে? এটা ফুল এসেছে, ফার্স্ট টাইম ফুল হয়েছে, ফল এখনো দাঁড়ায়নি। ফল এখনো দাঁড়ায়নি, দেখা যাক ফল দাঁড়ায় কিনা। মিষ্টি গরম চা। এই জাহিদা চাকু নিয়ে আসো, ওটা ড্রাগনটা কাটবে তো। আর এটা কদবেল আছে। আচ্ছা, কদবেল এখনো ফলন আসেনি, ফলন না, রিসেন্ট লাগানো দাদা। ও সব কিনে এনে ওইভাবে ছোট ছোট জায়গায় বসে। পেয়ারা তো অনেক কটা দেখলাম, ওদিকেও আছে, এদিকে রেড ডায়মন্ড বসে, কিন্তু আপনি একটা তাইওয়ান পিঙ্ক বসান। জাহিদা ছবি দেখিয়েছে, হ্যাঁ তাইওয়ান পিঙ্ক বসান, প্রচুর ফলন হবে। এই সবেদা গাছটার কি খবর বলুন? এই সবেদা ধরেছিল দাদা এবার। এটা জামরুলটা, জামরুল সবেদা বলছি, জামরুল। হ্যাঁ, এটাতে হয়। এর টেস্ট শুনলাম খুব ভালো, টেস্ট দারুণ টেস্ট। এটা লাল হয়, বেশ লম্বা হয়। চলুন আমরা যেখানে যাব বলেছি একটু যাই টুকটুক করে। হ্যাঁ, কামরাঙাটা দেখান। প্রচুর কামরাঙা। আপনি বললেন যে খুব মিষ্টিও। খুব মিষ্টি, হলুদ হলেই মিষ্টি হবে। ও, হলুদ হয়ে গেলেই মিষ্টি হবে। নিচ থেকে দেখাবো। আচ্ছা, এই একটা পড়ে গেল হলুদ, ওই একটা পুরো হলুদ পেকে আছে টবের মধ্যে। আনলিমিটেড। এক পিস সকালবেলা ড্রাগন খেতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? কারণ দাঁড়ান, মানে এই মানে পেকেছে তো মনে হয় অনেকদিন, তাও গাছের মধ্যে ঠান্ডা বলে ছিল, তাই না? আসবে বলে রেখে দিয়েছি, আর আমি আসবো বলে আছেও ঠিকঠাক, নষ্টও হয়নি। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। এই যে গাছ দেখুন, কিন্তু প্রচুর কুল হয়ে আছে, প্রচুর কুল। আর এ পাখি তো পুরো লাইন দিয়ে যে বসে থাকে সেটা তার এখানে প্রমাণ। হ্যাঁ, খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু ওরা নষ্ট করে বেশি। নিচে পড়ে আছে দেখুন প্রচুর। এবং বাদুর আর পাখি দুটোতেই কোনো নেট ফেট ওই জন্য লাগাননি, তাই তো? না, এবার নেট লাগানোর মতো পজিশন নেই, কারণ এত বড় হয়ে গেছে গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজে অনেক বড়, যার জন্য নেট লাগালে আপনাকে কাটিং করবেন আর চারিদিকে ঘিরে দিতে হবে, স্ট্রাকচার করে নেবো। হ্যাঁ, তাহলে আমার মনে হয় ঠিক হবে। তার ভিতরে করতে হবে আপনাকে। এই দেখুন, এই যে দারুন দারুন দারুন, ভীষণ সুন্দর। এটা বসানো আছে কত বড়? এটা হাফ ড্রামে আছে, আর একটা গ্রো ব্যাগে আছে পাশেরটা। আচ্ছা, দুটো আছে? হ্যাঁ, দুটো আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, দুটো আলাদা ভ্যারাইটি। এটা তো মনে হয় বল সুন্দরী। হ্যাঁ, বল সুন্দরী বা মিস ইন্ডিয়া, ওই মিস ইন্ডিয়া। আর এক একটা সাইজও খুব মোটা হয়ে গেছে, নাম ওরা করে দিয়েছে। হ্যাঁ, মোটা মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, পাকতে চলেছে। হ্যাঁ, কিন্তু পাকার আগে পর্যন্ত ওরা রাখবে না। হ্যাঁ, ফল গুনতি করছে দেখুন, কোনোদিনও তোমরা গুনে শেষ করতে পারবে না। তোমরা সবেদা গোনো, আমি চলে যাচ্ছি ভিডিও করে, তারপরে ফিরছি। আনলিমিটেড সবেদা দেখুন কিভাবে বলছে, ভীষণ ভালো লাগছে এই ছাদে এসে। আর এক একটা বাগান, আমি প্রসেনজিৎকে আর যাদবদাকে বলেছি, জাহিদা তো জানেই যে চলো মুর্শিদাবাদ, শুধু বাগান দেখবে কাকে বলে। আর প্রথমটা ভালো লাগলো তো, একদম মন খুশি, সার্থক। আর বাগানের সাথে সাথে চারিদিকের পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর, সব সর্ষে ক্ষেত। এখানেই শেষ করলাম, চলুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর এই ছাদে কিন্তু প্রচুর সবজিও করা, সেটাও দেখতে পাবেন।